করতে চায় আর এক পুরুষের সাথে, এই অধিকার কেন সরকার দিচ্ছে না, এই অধিকার কেন সংবিধান দিচ্ছে না? এটার জন্য, এটা আদায়ের জন্য প্রকাশ্যে গিয়ে অনশনে বসছে, আর ফাজিল সাংবাদিকরা ওইটারে কোমর দিয়ে সবাই জানায় দিচ্ছে, দেখো তোমরা কিছু একটা হচ্ছে। এগুলো যত প্রচার হবে, এই রোগীর সংখ্যা তত বাড়তে থাকবে। কেউ যদি ছেলে হয়ে তার কাছে নিজেকে মেয়ে মনে হয়, এটাকে মানসিক সমস্যা না? মানুষের রোগ তো দুই রকম হয়, এক হলো শারীরিক রোগ আর এক হলো মানসিক রোগ। কেউ ছেলে হয়ে নিজেরা তার কাছে মেয়ে মনে হয়, তাহলে এটা কি ভাই মানসিক রোগ না? তো মানসিক রোগ যদি হয়, তার কি দরকার? চিকিৎসা দরকার। এদেরকে নিয়ে পাবনার মতো আলাদা হসপিটাল করে সেখানে ট্রিটমেন্ট দিবে। এর জন্য যদি চান্দা তোলা লাগে, পাবলিক চান্দা তুলে হলেও এদেরকে সাহায্য করবে, সমস্যার কিছু নাই। কিন্তু নিজেরা নষ্ট হয়েছে, গোটা জাতিরা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। যেই পাপের কারণে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছে, আজও মৃত সাগরে পরিণত হয়ে আছে। ডেড সি, গুগলে সার্চ করলেও দেখবেন, মৃত সাগরে পরিণত হয়ে আছে। ওই পাপ বাংলাদেশেও প্রতিষ্ঠা করে এই দেশটারও আল্লাহর গজবে ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে। পাপ প্রকাশ্যে হলো, ঝামেলা আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে আমরা আলোচনা করছি প্রকাশ্য পাপ নিয়ে না। কোন পাপ? গোপন পাপ। গোপন পাপ ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজমাআল আরিফুনা বিল্লাহ, আল্লাহর মারিফত যারা অর্জন করেছেন, আল্লাহকে যারা চিনেছেন, আল্লাহর পরিচয় যারা লাভ করেছেন, এরকম সমস্ত বুজুর্গরা এ ব্যাপারে একমত, কারো দ্বিমত নাই। আরবিতে এটাকে বলে ইজমা। ইজমা মানেই হলো সর্বসম্মত মত, মানে এখানে ইখতিলাফ নাই যে এই হুজুরের একমত, ওই হুজুরের আরেক মত। আল্লাহকে যারা চিনেছে, বারবার এই কথাটা কেন বলছি? কারণ লেবাস পরলেই সবাই আল্লাহরা চিনে ফেলে না। বহুত মানুষ লেবাস পরে আরো বেশি ভণ্ডামি করে। আল্লাহ হেফাজত করবে। প্রতিটা ভণ্ডের দরবারে কিছু লেবাসধারী যদি না থাকতো, তাহলে জাতির প্রতিটা ভণ্ডামির ব্যাপারে সজাগ এবং সচেতন করা অনেক বেশি সহজ হতো। কিন্তু এই ঝামেলা যতদিন পর্যন্ত থাকবে, আর বাস্তবতা হলো ডাক্তারের ভুলকে ধরে, সাধারণ মানুষ ধরে না, আর ডাক্তারই ধরে। ইঞ্জিনিয়ারের ভুলকে ধরে। আপনি যদি বলেন ইঞ্জিনিয়ার তোমার ডিজাইনে ভুল হয়েছে, গালি দিবে, আপনার গালি একদম বাপ মা তুলে কাঁচা ভাষায় গালি দিবে। এটা কোনটা ভুল আর কোনটা ভুল না তোর বোঝার যোগ্যতা থাকলে তুই নিজেও তো একটা ইঞ্জিনিয়ার হতি। কবির ভুলকে ধরবে। আমার মতো যাদের কবিতা পড়তে ভালোই লাগে না, এরা কবির ভুল ধরতে পারবে? ভুল ধরলে কবি তো একদম পুরা যত গালি জানে সব দিতে শুরু করবে। কবির ভুলকে ধরবে আর এক কবি ধরবে। তাহলে লেবাস গায়ে দিয়ে কেউ যদি ভণ্ডামি করে, সেটাকে ধরবে অত্যন্ত ওলামায়ে কেরামে ধরবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাস্তবতা হলো যে যারাই লেবাস পরে সবাই আল্লাহরে চিনে ফেলেছে এমন না। না হলে আরব জাতি তো মাশাআল্লাহ সবাই বিশাল বিশাল জুব্বা গায়ে দিয়ে ডান্স করে, জুব্বা গায়ে দিয়ে মদ খায়, জুব্বা গায়ে দিয়ে জুয়ার মঞ্চ মাথায়, জুব্বা গায়ে দিয়ে কাফের মুশরিকদের চাটতে জিহ্বার চামড়াও ক্ষয় করে ফেলে। আল্লাহ হেফাজত করুন আমাদের। ইমাম ইবনুল কাইয়িম বলছেন, যারা আল্লাহকে চিনেছেন ওই সমস্ত বুজুর্গরা একমত হয়ে গিয়েছেন কোন ব্যাপারে? বিআন্না দুনুবাল খালাওয়াত হিয়া আসলুল ইনতিকাসাত, গোপন গুনাহ মানুষের অধঃপতনের সবচেয়ে মূল কারণ। মানুষ যে অধঃপতনে যায়, ভালো মানুষ অনেক সময় ধরে যায় না, চোখের সামনে কত মানুষ ধরে যায়। আগে নামাজ পড়তো, এখন মসজিদের ধারে কাছেও আসে না। আগে দেখলে পুরো হুজুর মনে হতো, যদিও সাধারণ হুজুর মনে হতো, এমন দাড়ি, এমন সুন্নতি জামা, কিন্তু এখন চেহারার দিকে তাকানোর উচিত হয় না, এমন ভাবে নষ্ট হয়েছে। এই যে ধরে যায়, কেন ধরে যায়? ইমাম ইবনুল কাইয়িম বলছেন, সমস্ত বুজুর্গানেদের একমত, এই ধরে যাওয়ার অনেক কারণ থাকতে পারে, কিন্তু সব কারণের মূল কারণ কি? গুনাহ। কি গুনাহ? গোপন গুনাহ। এবং তিনি এরপরেই বলেন, শুধু গোপন গুনাহই ক্ষতি, বিষয়টা এমন না, বরঞ্চ গোপন ইবাদত এটা হলো মানুষের ইস্তেকামতের সবচেয়ে বড় হাতিয়ার। গোপন গুনাহ মানুষের ধ্বংস এবং অধঃপতনের মূল কারণ। আর গোপন ইবাদত বুঝেন? যে ইবাদত মানুষের সামনে হয় না, লোক দেখানোর জন্য হয় না। যেমন আপনারা এই হাদিস সবাই শোনার কথা, কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়ায় যেই 7 শ্রেণীর মানুষকে বিশেষভাবে জায়গা দিবেন, মোট 7 শ্রেণী না, বরঞ্চ যেই 7 শ্রেণীর কথা এক হাদিসে আছে এবং যাদেরকে আল্লাহ বিশেষভাবে জায়গা দেবেন, এর মধ্যে এক শ্রেণী হলো দান করলেও এমন ভাবে দান করে, ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানে না সে কি দান করেছে। আল্লাহ হেফাজত করুন। কয়েকদিন আগে এক গ্রামে গেলাম মাহফিলে, যাওয়ার পথে একটা দোকান পাড়ি দিলাম। দোকানের পুরো নাম বলবো না, তবে প্রথম শব্দ হলো ডাবল হাজি।
আমার জীবনে প্রথমে এই শব্দটা দেখেছি, এর আগে আমি দেখি নাই, এজন্য আমার কাছে বেশ ইন্টারেস্টিং ব্যাপার মনে হয়েছে। ডাবল হাজি, এরপর একটা লোকের নাম, তারপর হলো দোকানের পুরা নাম। প্রথমে আমি বুঝতে পারছি না ডাবল হাজি কি জিনিস। ডাবল দিয়ে বহু শব্দ শুনেছি, তো ডাবল হাজি মানেটা কি? পরে আমার মাথায় জবাব আসলো, আমি জানি না আসলে এই জবাবে সহি কিনা, তার সাথে আমার কথা হয় নাই, কিন্তু আমার মাথায় আসলো সম্ভবত লোকটা 2 বার হজ করেছে, একবার না, হজ করেছে 2 বার। এখন যদি শুধু হাজি লেখে বা আল্লাহ লেখে, পাবলিক বুঝবে কিভাবে যে এটা হলো এমন বিশেষ আল্লাহর বান্দা যে আল্লাহর ঘরে 2 বার গিয়েছে। তো এখন এটা জানানোর জন্য ডাবল শব্দ লিখলে সবাই মোটামুটি বুঝে ফেলবে, আর একবার যেতে পারলে ট্রিপল, এরপর যেতে পারলে এভাবে বাড়বে, পদ যত বাড়বে নামের গিয়ে ডিগ্রিও হয়তো তত বাড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। অথচ এই বাংলাদেশে এমন বুজুর্গ আছে, যেমন মধুপুরের পিছায় 50 বারের বেশি হজ করে ফেলেছেন এক জীবনে, এখনো বেঁচে আছে। দোয়া করি আল্লাহ আরো বহু কাফের বাঁচায়। এমনিতে মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে গোটা জাতি, যে কয়েকজন মুরব্বী আছে আমি নিয়মিত তাদের জন্য দোয়া করি। তো 50-এর বেশি হজ করেছে, অথচ নামের আগে হাজিও নেই, আল হাজও নাই, আর ডাবল ট্রিপল এইরকম শব্দ, হাফ সেঞ্চুরি, তিনি তো দিতে পারবেন হাফ সেঞ্চুরি হাজি, তাই না? এই জাতীয় কোনো শব্দ নাই, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে একটা ইবাদত করে মানুষকে দেখানোর প্রবণতা, সৌদি আরবে গেলে আপনার তেমন একটা ধারণা হবে এই যে মোবাইল হাতে হাতে, এটা মানুষের ইবাদতের রূপকে নষ্ট করে দিয়েছে। তওয়াফ করছে তখনও ভিডিও, রাসূলের রওজায় আফতারের সামনে গিয়ে সালাম দিচ্ছে তখনও ভিডিও, ছবি আর ভিডিও, ছবি আর ভিডিও। এত বেশি, 1-2 বার মানুষ স্মৃতির জন্য রাখতে পারে, তা বললাম, কিন্তু এত বেশি ভিডিও, এত বেশি এটা নিয়ে ব্যস্ততা, মনে হয় যেন আসার মূল মাত্রাটি হলো ব্লগার হওয়া, ব্লগ বানাবে, ইউটিউবে দেখাবে, ফেসবুকে দেখাবে, দুনিয়ার লাইক কমেন্টের ব্যবসা হবে, আর যদি মনিটাইজ থাকে 2-4টা পয়সা কামাবে, ব্যাস ইবাদতের রূহই নষ্ট হয়ে গিয়েছে এই সমস্ত কারণে। তাহলে গোপন ইবাদত বড় দামি আল্লাহর কাছে। এজন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, রাতের বেলা নামাজ পড়বা এমন সময়ে যখন লোকেরা ঘুমিয়ে থাকে, তাহলে কি হবে জানো? বড় শান্তিতে শান্তিতে, নিরাপদে নিরাপদে চলে যাবার অপেক্ষা থাকে। লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজের দাম এত বেড়ে গেল কেন? এজন্যই বেড়েছে, কারণ কেউ জানবে না, কেউ দেখবে না, কিন্তু একজনই জানবেন, একজনই দেখবেন। দিলের মধ্যে রিয়া আসার কোনো চান্স থাকবে না। এজন্য আমরা যে দৈনন্দিন নামাজ পড়ি, এখানেও ইসলামের মূল বিধান কিন্তু এটাই ছিল, ফরজ নামাজটা মসজিদে হবে জামাতে, সকলে মিলে একসাথে। আর ফরজে বাড়ানোর কিছু নাই, কমানোর কিছু নাই, ঠিক। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। যদি 4 রাকাত করে ইমাম পড়ায়, ওই ইমামের চাকরিই তো থাকবে না। ভুলে পড়ালে সেটার জন্য সে মাপ চাইবে, ভুল স্বীকার করবে। ইচ্ছাকৃত শুরু করলে যদি এটা বলে 2 রাকাত পড়লে 4 রাকাত পড়লে ডাবল সওয়াব, ওই ইমামের চাকরি থাকবে, এলাকাবাসী তাকে রাখবে। তো ফরজ তো ফিক্সড, কিন্তু ইসলামের বিধান হলো সুন্নাত এবং নফল, সুন্নাত এবং নফল মানুষ ঘরে ঘরে পড়বে। কারণ আপনি কয় রাকাত নফল পড়বেন এটা আল্লাহই জানো, দুনিয়ার কেউ জানার দরকার নাই। একইভাবে ফরজ নামাজের কেরাত কতটুকু হবে এটাও নবী শিখিয়ে দিয়েছেন। এখন কোন ইমাম, যেমন আমার ইমামতি পড়ায় দিলেন, আমার ভেতরে এখন খুব কারেন্ট জাগলো, আমি প্রথম রাকাতে সূরা বাকারা পড়ে দিলাম এশায়, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান পড়ে দিলাম, মোটামুটি 4-5 পারা 2 রাকাতকে শেষ করে দিলাম। এদিকে মসজিদ অর্ধেক খালি হয়ে গেল। এখন আমি যদি ভাবি মাশাআল্লাহ বহুত বড় একটা কাজ করে দিয়েছি, আজকে বিশাল বড় ইসলাম জিন্দা করে ফেলেছি, আল্লাহর নবী উল্টা ধমক দিয়েছেন এমন সাহাবীকে, যে সাহাবী এশার নামাজ অনেক লম্বা করে পড়তেন এবং মানুষের কষ্ট হতো তার দৈর্ঘ্যের কারণে। তাহলে ফরজের কেরাত কতটুকু হবে এটা নির্দিষ্ট, কিন্তু সুন্নতের কেরাত ইচ্ছামতো বাড়ান না আপনার সুবিধা অনুসারে। এখন আপনি লম্বা নামাজ করেন, পাবলিকের দেখার কি দরকার আছে? ঘরে পড়েন না, 2 ফায়দা হবে। 1 নম্বরে ঘর জিন্দা থাকবে, শয়তান রাখতে হবে না। যেই ঘরে ইবাদত হয় না, তেলাওয়াত হয় না, জিকির হয় না, ওই ঘর শয়তানের আড্ডাখানা হয়ে যায়। আর যেই ঘরে নামাজ হয়, যেই ঘরে জিকির হয়, যেই ঘরে তেলাওয়াত হয়, ওই ঘর রহমতে ভরপুর হয়ে যায়। আমাদের ঘরগুলো তো মুদ্রা হয়ে যায়, তোমরা ঘরে গেলে দেখবেন ইবাদতের আগ্রহ হয়ে থাকে না, ঘরে শুইতে রাতের বেলা ফজরে ওঠার আগ্রহ থাকে না। কারণ ঘরের পরিবেশকে আমরা নষ্ট করেছি, বাহ্যিক পরিবেশ নষ্ট আর রুহানি পরিবেশ তো পুরাই নষ্ট। বাহ্যিক পরিবেশ কিভাবে নষ্ট? ঘরের মধ্যে টিভি চলে, গান চলে, আজে বাজে জিনিস চলতে থাকে সারাদিন। এই পরিবেশের মধ্যে নামাজের আগ্রহ কিভাবে আসবে? এই পরিবেশের মধ্যে তেলাওয়াতের আগ্রহ কিভাবে আসবে? দরকার ছিল যাদের ঘর বড়, আলাদা একটা স্পেস বরাদ্দ রাখবে ইবাদতের জন্য।
মিডল ইস্টে বহুত ঘর আছে, বাংলাদেশে আমি দেখি নাই। মিডল ইস্টে বহুত ঘর আছে, বহুত ঘর। তো আলাদা রুমই রাখে, এমন রুম মাশাআল্লাহ এমন ভাবে সাজিয়ে গুজিয়ে রাখে। আর এসি তো থাকে, ওদের তো সব জায়গায় এসি। ওই রুমে ঢুকলেই মাশাআল্লাহ ইবাদতের আগ্রহ জাগে। একটা কোরআন শরীফ রাখা, তাফসীরের কিতাব রাখা, কারো ঘরে তাসবিহ রাখা, জায়নামাজ বিছানো, মানে একটা আলাদা এবং খুশবু আতর লাগানো আছে। ওই ঘরে ঢুকলেই মনে চায় 2 রাকাত নামাজ পড়ি। এমনকি তারা অনেক আলেমরে বরকতের জন্য নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীর ঘরে গিয়ে মাঝে মাঝে নফল নামাজ পড়তেন। এরকম ঘরগুলোতে গেলে কখনো তারা কোনো আলেমকে পর্যন্ত বলে যে আমার ঘরে একটু 2 রাকাত নামাজ পড়ে দেন, একটু বরকত থাকলো, একটু স্মৃতি থাকলো। তাহলে এইরকম পরিবেশ আমাদের ঘরে হলে কি সমস্যা? ঘরে কি জায়গার অভাব? এমনকি জায়গার অভাব যদি থাকতো তাও অন্তত ঘরের কোনায় একটা রুমের একটা কোনায় অন্তত ইবাদতের জন্য কিছু জায়গা রাখা যেত না, যেখানে সুন্নত নামাজ পড়বো, রাতের বেলা তাহাজ্জুদ পড়বো, বিভিন্ন সময় বসে কোরআন তেলাওয়াত করবো। দরকার ছিল নাকি? ছিল না। কিন্তু ঘরে বিড়ি খাওয়ার জায়গা আছে, ঘরে টিভি দেখার জায়গা আছে, খালি একটা জিনিসে নাই, ইবাদতের জায়গাও নাই, ইবাদতের পরিবেশ নাই। এটা কি ভালো কথা না দুঃখের কথা? আল্লাহ হেফাজত করুন। টিভি দেখার আলাদা জায়গা আছে না? সোফায় বসবে, বসে আরাম করে টিভি দেখবে, এটা টিভির জন্য বরাদ্দ জায়গা। তো নামাজের জায়গা কই? তেলাওয়াতের জায়গা কই? নারীরাই বা কোথায় নামাজ পড়বে? নারীদেরও তো ঘরের ভেতরে একটা নির্দিষ্ট জায়গা থাকা দরকার, যেখানে গেলে তারা ইবাদতের আলাদা আগ্রহ থাকবে। আর জামাতে নামাজে যতটুকু মনোযোগ রাখা যায়, ব্যক্তিগত নামাজে মনোযোগ রাখাটা কিন্তু বড় দায়। এটা আপনারা বুঝবেন। জোহরের নামাজ, এশার নামাজ, এগুলো কখন একা একা পড়লে দেখবেন কেমন যেন অলসতা লাগে। লম্বা নামাজ কেমন যেন কষ্ট লাগে, অলসতা লাগে। কিন্তু জামাতে পড়লে একটা তালে সুন্দরভাবে শেষ হয়ে যায়। মসজিদে যেহেতু নারীরা আসে না, ঘরে থাকে, ঘরে অন্তত এমন পরিবেশ থাকা দরকার না যেখানে লম্বা দাঁড়িয়ে ইবাদত করার আগ্রহ জাগে। তাহলে ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট বললেন, গোপন ইবাদত মানুষের ইস্তেকামত বাড়ায় আর গোপন গুনাহ মানুষকে ধ্বংস করে ছাড়ে। এমনকি ইমাম ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খাতিমাতুস সু তাকুনু বিদাসিসাতিন বাতিনাতিন লিল আবদি লা ইয়াত্তালিউ আলাইহা নাস। অনেক মানুষের যে মন্দ পরিণতি হয়। এখন কোনটা ভালো পরিণতি আর কোনটা মন্দ পরিণতি? ঈমান নিয়ে যার মরণ হলো, এটা হলো ভালো পরিণতি। মরার সময় আল্লাহর নাম নিয়ে মরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়তে মরেছে। এই রকম মরণ যার হচ্ছে, অথবা দ্বীনি কোনো সুন্দর হালতে মরেছে, জিহাদে শাহাদাত নসিব হয়েছে, অথবা নামাজের মধ্যে সিজদার মধ্যেই তার কবজ হয়েছে, এই জাতীয় মৃত্যু, এটা হলো উত্তম পরিণতি। তিনি বলেন, মানুষের মন্দ পরিণতি যে হয়, দেখবেন ভালো মানুষ 2-4 জন এমন হয়, শেষ জীবনে কেন যেন হঠাৎ খারাপ হয়ে যায়। সারা জীবন ভালো, একদম ভালো, হঠাৎ করে কেন যেন খারাপ হয়ে যায়। মরার সময় মুখ থেকে কালেমা বের হতে চায় না, এমন দৃশ্য দেখা যায়। শোনেন নাই জীবনে? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো এমন হয় একজন মানুষ সারা জীবন গুনাহের ভেতর থাকে, হঠাৎ তার তাকদীর তার দিকে এগিয়ে আসে, মরার আগে পাক্কা ঈমানদার হয়ে পড়ে। আবার উল্টাটাও হয়, সারা জীবন ভালো, মরার আগে হঠাৎ করে তার তাকদীরে লেখা ছিল সে বড়ই দুর্ভাগ্যভাবে মরে, বেঈমান অবস্থায় মরে। এখন বলবেন কেন? সারা জীবন ভালো, তাহলে মরার সময় বেঈমান হয়ে মরলো কেন? আল্লাহ কি তার উপর অবিচার করে ফেললো, অত্যাচার করে ফেললো, জুলুম করে ফেললো, নাকি ভুল করে ফেললো? নাউযুবিল্লাহ, কোনোটাই না। আল্লাহ কখনোই তার বান্দাকে ঠকায় না, আল্লাহ কখনোই তার সিদ্ধান্তে ভুল করে না, আল্লাহ কখনোই কোনো বান্দার উপর অত্যাচার, অবিচার, জুলুম করে না। আল্লাহ সব যদি সঠিকই থাকে, তাহলে সারা জীবন ভালো করার পর খারাপ হয় পক্ষে, এটা তাকদীরের দোষ না। ওই শব্দটাই তাকদীরের উপর চাপানোর কিছু নাই, তাকদীরের দোষ না। বরং আল্লাহ তো মানুষ কি গ্রহণ করবে না করবে ওই ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিয়েছেন, এটার ব্যাখ্যাই তিনি দিচ্ছেন ইমাম ইবনে রাজব হাম্বলি। এই যে মন্দ পরিণতি হয়, এটার সবচাইতে বড় কারণ, সবচাইতে মূল কারণ হলো বান্দার ভেতরের গোপন গুনাহ, যেটা কোনো মানুষ জানতো না। কিন্তু মানুষ না জানলেও কে জানতো? আল্লাহ জানতো। এই কারণে গোপন গুনাহের কারণে মৃত্যুর সময় বেঈমানের হালতে অথবা খারাপ ভাবে তার মরণটা হলো। তাহলে আমরা এই সবগুলো আলোচনা সামনে রাখলে কি পাচ্ছি? 1 নম্বরে পাচ্ছি সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসের আলোকে, যে যদি আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে তিহামা এলাকার মতো বিশাল পাহাড় পরিমাণ আমল নিয়ে হাজির হয়েও তার আমলের অস্তিত্বই থাকবে না, আমলকে আল্লাহ
আর ধুলোবালিতে পরিণত করবেন, যেটা বাতাসের সঙ্গে উড়ে যাবে। কেন? আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন, তারা বেঈমান না, তারা তোমাদেরই ভাই বেরাদার, কিন্তু একটা মাত্র অপরাধ তাদের। কি অপরাধ? যখনই তারা একান্তে, নিবৃত্তে, নির্জনে, গোপনে সুযোগ পায়, সেখানে হারামে জড়িয়ে যায়, নিষিদ্ধ কাজে জড়িয়ে যায়। ইমাম ইবনে রাজব হাম্বলীর বক্তব্য থেকে আমরা পেলাম, এই গোপন গুনাহ করলে শুধু আখিরাত বরবাদ হয় তা না, দুনিয়ার মধ্যে অপমান, অপদস্থতা, অধপতন, লাঞ্ছনা, বঞ্চনা সবকিছু নেমে আসে। আর গোপনে ইবাদত করলে এর দ্বারা বান্দার ভেতর ইস্তেকামত বাড়ে। শুধু তাই না, আল্লাহ তার মহব্বত মানুষের দিলের মধ্যে ঢালে। মহব্বত আসে কার থেকে? জানেন না মহব্বত আসে কার থেকে? টাকা দিয়ে মহব্বত কেনা যায় না, টাকা দিয়ে মহব্বত কেনা যায় না, মূর্তি বানালেই মহব্বত তৈরি হয়ে যায় না। ফেরাউনের মূর্তি কেন? অত লাশই বাকি আছে, লাশটাই রয়ে গেছে, কিন্তু কার দিলে ফেরাউনের মহব্বত আছে? অপর দিকে নবী মুসাকে কে দেখেছেন? নবী মুসার নাক কেমন, চোখ কেমন, চেহারা কেমন, হাইট কেমন পারলে বলেন, কিন্তু নবী মুসার মহব্বত নাই কার দিলে? তো মহব্বত আছে কার থেকে? ইমাম আবু হানিফার মহব্বত নাই কার দিলে? ইমাম বুখারীর মহব্বত নাই কার দিলে? অথচ ইমাম আবু হানিফাকে যিনি জুলুম করেছেন, জেলের মধ্যে বিষে হত্যা করেছেন, ওই জালেম বাদশার মহব্বত কার দিলে আছে? ইমাম বুখারীকে যিনি এলাকা ছাড়া করেছেন, রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে এক পর্যায়ে তার মরণ হয়েছে, ওই জালেমদেরকে কে স্মরণ রেখেছে? বাস্তবতাই এটা, মহব্বত আসে আল্লাহর পক্ষ থেকে। তো গোপনে ইবাদতের এই এক সুবিধা, এজন্য দেখবেন আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকালেও মহব্বত জাগে, মুখ থেকে কথা শুনলেও মহব্বত জাগে। আরে এমন আল্লাহ ওয়ালা আছে, বয়স হয়ে গিয়েছে, কথাও বলতে পারে না, তারপর একটা বার মানুষ তার দেখার জন্য দিলের মধ্যে আলাদা আগ্রহ লালন করতে থাকে, তাই না? এমন এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল আমি ওকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিল আমিন আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, আল্লাহ ভালোবাসো এই বান্দাকে, আল্লাহ ভালোবাসার কারণে আমিও বাসি, তোমরাও বাসো। যখন আসমানের ফেরেশতারা ভালোবাসতে শুরু করে, জমিনে এসে তারা ঘোষণা দিতে শুরু করে, ওই ঘোষণা এই কানে শোনা যায় না, তবে এখানে ঠিকই পৌঁছে যায়। এই কানে শোনা যায় না, এখানে ঠিকই পৌঁছে যায়। তখন ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ ভালোবাসে, জিবরিল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে ওই বান্দাকে, তোমরা পিছিয়ে থাকবা কোন দুঃখে? তোমরাও ভালোবেসে নাও ওই বান্দাকে। এজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে যতই জুলুম করা হোক, মানুষের দিলে তাদের মহব্বত কমে না, উল্টা আরো বাড়ে। ইসরায়েলের প্রতি মহব্বত আছে মানুষের দিলে। মুসলমান তো মুসলমান, অধিকাংশ কাফেরও তো মনে হয় ঘৃণা করে ইসরায়েলকে। কাফের ওই আমেরিকায় দেখবেন, লন্ডনে দেখবেন, আমাদের দেশে কয়টা প্রতিবাদ হয়? কয়টা? একটা হলো 2 বছর খবরও থাকে না। কিন্তু কাফের রাষ্ট্রগুলোতে দেখবেন নিয়মিত প্রতিবাদ চলতে থাকে। এমনকি এই যে জাহাজ নিয়ে গেল, প্রাণের জাহাজ, অস্ত্রের জাহাজ না, হামাসের 5 হাজারের জাহাজ না, প্রাণের জাহাজ। অন্তত এখানে তো বাধা দেওয়া উচিত ছিল না মানবাধিকার রক্ষার খাতিরে, কিন্তু এখানে পর্যন্ত এখানে হুজুররা জাহাজ নিয়ে গেলে অস্তিত্বই রাখতো না। হুজুররা যদি জাহাজ নিত, নরসিংদীর আলেম ওলামারা সবাই মিলে ভাবতাম আমরা জাহাজ নিয়ে যাই, খাবার নিয়ে যাই, প্রাণ নিয়ে যাই, অস্তিত্বই তো রাখতো না। আর তখন একটা পত্র পত্রিকায় নিউজও আসতো না। ওরা গেলে একরকম, হুজুররা গেলে আরেক রকম। ফটোগ্রাফার শহীদুল আলম চলে গেল, প্রথম আলো পর্যন্ত প্রতিদিন আপডেট দিতে থাকলো, আজকে অবস্থায়, কালকে অবস্থায়, পরশু অবস্থায়। কিন্তু একজন হুজুর যদি যেত, একজন হুজুর বিশেষ করে হক কথা বলে এমন কোন হুজুর যদি যেত, প্রতিদিন নিউজ করতো, মনে হয় আমাদের কাছে ট্রেনিং দিচ্ছে, মনে হয় গোপন কোন চুক্তি হচ্ছে। এজন্য দেখবেন কোন নাস্তিক যদি আজকে আফগানিস্তান যায়, বলবে না একটা কাজের কাজ হচ্ছে, মনে হয় তাদের সাথে অন্তত কূটনৈতিক সম্পর্ক হবে। ইন্ডিয়ায় যেমন এসেছে, নরেন্দ্র মোদীর দেশের সাথে সম্পর্ক হতে পারলে বাংলাদেশের সাথে সমস্যা কোথায়? মনে হয় রাষ্ট্রের কল্যাণে গিয়েছে। আর একজন হুজুর যদি যায়, বলবে মনে হয় জঙ্গিবাদের প্রজেক্ট নিয়ে বাংলাদেশে আসছে, বাংলাদেশটারও আফগানিস্তান বানানোর মিশন চালাবে। এগুলো হয় নাকি? হয় না? সব সময় মূল্যায়ন একরকম হয় না। দাজ্জালের চোখ একটা, এই হলুদ মিডিয়াগুলোর চোখ একটা। ওরা নিজেদের চোখকে, নিজেদের লোকগুলোকে যে চোখে দেখে, আলেম ওলামা এবং দিনদারদেরকে সেই চোখে দেখতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এজন্য দেখবেন ওই সমকামিতার পক্ষে একজন দাঁড়ায় গেলে ওইটাই নিয়ে সবাই রিপোর্ট করে। আর আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের জন্য, কোরআনের ইজ্জত হেফাজতের জন্য সবাই মিলে দাঁড়ালেও এটা নিয়ে তাদের মুখে একটা কথা শোনা যায় না। আরে কোন সংবাদ সম্মেলনে
নারী সাংবাদিক ঢুকতে পারে নাই, এটা নিয়ে দিনের পর দিন রিপোর্ট করতে থাকবে, পুরো দুনিয়া বহন করে ছাড়বে। কিন্তু কোথায় কোথায় আলেমরা বঞ্চিত হচ্ছে, কোথায় কোথায় আলেমরা লাঞ্ছিত হচ্ছে। এমনকি এই যে কোরআনকে পায়ের তলায় ফেলে, কোরআনকে পায়ের তলায় ফেলে লাঞ্ছিত করার চেষ্টা চালানো হয়েছে। এগুলো নিয়ে কোথায় রিপোর্ট, এগুলো নিয়ে তো কথাই আসে না ওদের মুখে। এমনকি বাইতুল মুকাররমে নামাজ চলছে, নামাজের টাইমে পর্যন্ত পার্শ্ববর্তী মাঠে গান বাজনা চলছে। এটা নিয়ে কোন হলুদ মিডিয়াটা প্রতিবাদ করেছে? নাম বলেন আমাকে। এটা নিয়ে প্রতিবাদ না করলে আলেম ওলামারা যখন ওই গানের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এটার বিরুদ্ধে তারা হুমকি দিয়েছে, তখন ঠিকই বড় করে আলেমদেরকে জঙ্গি হিসাবে উপস্থাপনের একটা চেষ্টা কিন্তু ঠিকই চালিয়েছে। বাস্তবতা এটাই। বিগত 16 বছরের যত জুলুম হয়েছে আলেমদের উপর হোক, সাধারণ মানুষদের উপর হোক, এগুলোর পেছনের সবচেয়ে বড় দায় এই বুদ্ধিজীবী আর এই হলুদ মিডিয়া কর্মীদের। এরা এগুলোর বৈধতা দিয়েছে, এগুলোর পক্ষে তথ্য সংগ্রহ এমন ভাবে করেছে, জাতিকে এমন ভাবে বুঝিয়েছে, মানুষ উল্টা নিরাপরাধদেরকে ভুল বুঝতে শুরু করেছে। এজন্য মানুষ তো দীর্ঘকাল পর্যন্ত বুঝতেই পারে নাই যে দেশের মধ্যে জঙ্গি নামে জঙ্গি নাটক সাজিয়ে পর্যন্ত বহুত নিরীহ মানুষকে, অসহায় মানুষকে, আল্লাহওয়ালা মানুষকে পর্যন্ত শহীদ করা হয়েছে। এটা বুঝতেই কিন্তু যুগের চাইতে বেশি চলে গিয়েছে। ফেরাউন এই কাজ করতো। ফেরাউন চাইলে নবী মুসা বেড়ে বলতে পারতো না? চেষ্টা তো চালাতো। বাচ্চাকালে যেমন মারার চেষ্টা করেছিল, বড়কালে তো আরো বেশি চেষ্টা করতে পারে। কারণ বাচ্চাকালে তো লোকে জানেই না নবী মুসা কে, তিনি কি করবেন। কিন্তু এখন তো সবাই জানে তিনি একটা ধর্মের দাওয়াত দিচ্ছেন, যেই ধর্ম ফেরাউনের ধর্মের সাথে মিলে না। কিন্তু ফেরাউন কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে যায় নাই, জাদুঘর ভাড়া করে এনেছে। ডাইরেক্ট মারতে যায় নাই, জাদুঘর ভাড়া করে এনেছে। কেন? নবী মুসাকে হারাবে বলে। ওর ধান্দা ছিল যদি নবী মুসাকে জাদুঘররা হারাতেই পারে, সে সবাইকে বলবে এটা ভণ্ড, এটা আসলে বুজুর্গ না, নবী না, কিচ্ছু না, এগুলো হলো ভণ্ডামি। কারণ নবী হলে তাহলে জাদুঘররা জিতলো কিভাবে? এই ধান্দা করে তখন সে তাকে হত্যা করে ফেলবে। তাহলে পাবলিকের মধ্যে তার প্রতি আগ্রহ কম থাকবে। কারণ কাউকে যদি লোকে ভণ্ড মনে করে, তার জন্য কয়জন রাস্তায় নামবে, তার জন্য কয়জন কাটবে, তার দাওয়াত কয়জনের দিলে প্রভাব ফেলবে। এজন্য আগে চেয়েছে ইমেজ নষ্ট করবে, এরপর তাকে হত্যা করবে। এজন্য এখনো দেখবেন ইমেজ নষ্ট করার জন্য নিয়মিত প্রপাগান্ডা চলে। সারা দুনিয়ার পশ্চিমা হলুদ মিডিয়াগুলো কি করে? মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে উগ্র, মুসলমান মানে হিংস্র, মুসলমান মানে কট্ট, এরকম একটা চিত্র বোঝানোর চেষ্টা করে না। নারীদেরকে বোঝায় ইসলাম আসলে শেষ, তোমরা শেষ। কোনোভাবে যদি ইসলাম ক্ষমতায় আসে, আরে তোমরা তো রাস্তাও বের হতে পারবে না, বস্তার মধ্যে পেঁচা তোমাদেরকে ঘরের কোনায় বস্তাবন্দি করে রাখবে। এভাবে ভয় দেখায় না, বাচ্চাদেরকে ভয় দেখায়। আর ইসলাম যদি ক্ষমতায় আসে তোমাদের অধিকার সব শেষ হবে। এভাবে দেখবেন শ্রমিক, মজদুর থেকে শুরু করে প্রতিটা শ্রেণীকে খেপায় তোলে ইসলামের বিপক্ষে। কারণ ওরা জানে ইমেজ যদি নষ্ট না করে, তাহলে যত মানুষকে বাধা দিতে চাইবে তত বেশি ইসলামের দিকে আরো আগ্রহ তৈরি হবে। কিন্তু এত কিছু করেও লাভ হয় নাই। কারণ রাখে আল্লাহ, মারেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে রাখবেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। কোন বাপের বেটা আছে ইসলামের ক্ষতি করবে? তাহলে আমার সব বার্তার মূল বার্তা, আমাদেরকে একটা জিনিস ছাড়তে হবে, সেটার নাম গোপন গুনাহ, গোপন গুনাহ, গোপন গুনাহ। এজন্য আমি পরামর্শ দিই বিশেষভাবে যুবক ভাইদের, রাতের বেলা যদি একা ঘুমান, অনেকে আছে বেডরুমে একাই, এখানে আর অন্য কেউ আসে না, অন্যান্য ভাইরা হয়তো আলাদা, বোনরা আলাদা, বাবা মা আলাদা, আপনি একা এক রুমে ঘুমান। এমন যদি হয়, সবচাইতে ভালো হবে বিছানায় মোবাইল নিয়ে নি না, দরকার প্রয়োজনের খাতিরও দরকার নেই। যেন হয়তো টাইম আছে, একটু ফেসবুকটা স্ক্রল করি, একটু নিউজ পেপার পড়ি, একটু আপডেট নিই, একটু টুইটার ভিজিট করি, মানে দরকার নেই। সারাদিন তো পড়েই আছে। বিছানায় যাবেন যখন ঘুমের বেশি চাপ আসবে, ঘুমের বেশি চাপ আসার আগে বিছানায় যাওয়ার দরকার নাই। না হলে 1 ঘন্টা যদি ফাও শুয়ে থাকেন, দেখবেন একদম বাকদম গোড়ারদম মাথার মধ্যে আজে বাজে চিন্তা আসবে। দরকার নাই, আপনি আপনার কাজে থাকেন। যেই মাত্র ঘুমের চাপ দিবে বিছানায় যাবেন, মোবাইলটা দূরে রাখবেন। আর মোবাইলটা দূরে রাখলে লাভও আছে। কি লাভ? সবচেয়ে বড় লাভ হলো ফজরের নামাজ পড়া সহজ হবে। কারণ বিছানার কাছে যদি বালিশের কাছে থাকে, কোন ফাঁকে অ্যালার্ম বন্ধ করে খবরও থাকে, অ্যালার্ম বাজে, অ্যালার্ম দিয়ে রাখে, কোন ফাঁকে বন্ধ করে খবরও থাকে না। তো দূর থেকে যদি বাঁচতে থাকে, আপনার তো ওঠা লাগবেই, বন্ধ করতে চাইলে ওঠা লাগবে। আর বিছানা থেকে উঠলে আলহামদুলিল্লাহ ঘুম অনেকটাই হালকা হবে, ফজরের নামাজ পড়া তো আপনার জন্য সহজ হবে। এই একটা কাজ বিশেষভাবে করা সম্ভব নয় ইনশাআল্লাহ। যাদের বাথরুমে গেল মোবাইলে এসে ছাড়তে পারেন না, ওই নিয়েন না। যেখানে গেলে ঝামেলার আশঙ্কা আছে, ওইটার ধারে কাছে যায় না। আল্লাহ আপনাকে এক্ষেত্রে সহজ করবেন। বিশেষ করে যাদের ফেসবুক বা অন্যান্য মাধ্যমে নারীদেরকে ঢুকিয়ে রেখেছেন ফ্রেন্ড লিস্টে,
এমন নারী যে নারীর সাথে আপনার আত্মীয়তা নেই, সম্পর্ক নেই, গাইরে মাহরাম নারী, পর নারী, তাদেরকে ঢুকিয়ে রেখেছেন ফ্রেন্ড লিস্ট। এটাও তো একটা বন্ধুত্ব, তাই না? ভার্চুয়ালি বন্ধুত্ব যদিও, এটাও তো একটা বন্ধুত্ব। এই যে বন্ধুত্বটা আপনি সূচনা করলেন, শয়তান কিন্তু এটারে দিয়েও আপনারা বরবাদ করতে পারে। একজন নারী আর একজন পুরুষ যদি কোথাও একত্রিত হয়, তৃতীয় আরেকজন দাওয়াত ছাড়াই চলে আসে। কি নামটা? দাওয়াতও লাগে না, হেলিকপ্টারও লাগে না, বান্ডিলও লাগে না, কন্টাকও লাগে না, কিছু না, এমনি চলে আসে। কি নাম? শয়তান। এই যে শয়তান আসে, এটা বাস্তবিক ক্ষেত্রে এক নারী পুরুষ একত্রিত হলে যেমন আসে, ইনবক্সে একত্রিত হলে সেখানেও আসে। এমনকি কমেন্ট বক্সে যদি একত্রিত হয়, হালকা পাতলা লুটোপুটোর সূচনা সেখান থেকে হতে পারে। তো ঝামেলা যাওয়ার দরকার কি? দূরে থাকেন না। এমনকি আপনার সামনে আরেকটা মেয়ের বারবার ছবি আসবে, ছবি আসবে, ছবি আসবে, আপনার দিলের মধ্যে প্রভাব পড়বে না, এই গ্যারান্টি কে দিবে? দিল তো। কল, আরবিতে যে কল বলে অন্তরকে, কেন? কল অর্থই হলো পরিবর্তন। অন্তরকে কল এজন্যই বলে, অন্তর অলটাই পরিবর্তন হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। 2 ঘন্টা টিভি দেখেন, দিনের হালত চেক দেন। 2 ঘন্টা ওয়াজ শোনেন, দিনের হালত চেক দেন। 2 ঘন্টা চায়ের দোকানে বসেন, দিনের হালত চেক দেন। 2 ঘন্টা মসজিদে বসেন, দিনের হালত চেক দেন। পার্থক্য হয় নাকি হয় না? এজন্য অন্তর নিয়ে কখনোই ওভার কনফিডেন্সে ভুগবেন না, যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে কলমকারে আর বাঁকা পথে নিয়ে যায়েন না। আপনার পক্ষ থেকে রহমত দেন, আপনি দাতা। তাহলে যুবক ভাইয়ের এই কষ্ট করতে পারবেন তো ইনশাআল্লাহ। আর যখনই গুনাহ হবে, গুনাহ হওয়া এক জিনিস, আর গুনাহকে অভ্যাসে পরিণত করা আরেক জিনিস। গুনাহ হবেই, গুনাহ হবেই। নবী বলেছেন, আদমের প্রতিটা সন্তান গুনাহগার। এই গুনাহগারদের মধ্যে সর্বোত্তম তারা যারা বারবার তওবা করে। এমনকি নবী বলেন, তোমরা যদি গুনাহ না করতা, আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় রাখতেন না, আল্লাহ নিয়ে নিতেন, কারণ তোমাদের দরকার নাই তো। এরপর আল্লাহ এমন জাতি নিয়ে আসতেন দুনিয়াতে যারা গুনাহ করে, এরপর আল্লাহর কাছে তওবা করে। তো গুনাহ হয়ে যাবেই, যতই বাঁচতে চান। আজকে কয়টা সগীরা গুনাহ করেছেন কে বলতে পারবেন? আমি নিশ্চিত একজনও পারবেন না, একজনও না। কবিরা বলি নাই, কি বলেছি? সগীরা। আজকে কয়টা মাকরুহ গুনাহ করেছেন কে বলতে পারবেন? বলেন। একজনও পারবেন না। আপনি হিসাব নিকাশ করেও বের করতে পারবেন না। যেমন আমি যদি বলি আজকে কয় পিস ভাত খেয়েছেন, কয় পিস বলতে পারবেন না। মাথার মধ্যে কয়টা চুল আছে, কয়টা চুল গুনে গুনে বলেন, বলতে পারবেন না। একইভাবে সগীরা গুনাহ, মাকরুহ গুনাহ, ছোট গুনাহ এত হয়, এত হয়, এত হয়, এগুলো হিসাবও থাকে না। এজন্য এগুলো মাফ হওয়ার জন্য অনেক সময় তওবাও লাগে না। আল্লাহ সহজ করেছেন। এই যে উযু করবেন এত সময়, যখন মুখ ধোবেন মুখের সব পাপ ধরে যাবে, যখন হাত ধোবেন হাতের পাপ ধরে যাবে, যখন পা ধোবেন পায়ের পাপ ধরে যাবে। এমনকি যে জুম্মার নামাজ পড়েছেন, আগামী যে জুম্মা আবার পড়বেন, ইনশাআল্লাহ মাঝখানের 1 সপ্তাহের পাপ আল্লাহ ধরিয়ে দিবে। তো সগীরা গুনাহগুলো হয় অনেক বেশি, আল্লাহ মাফ করার তরিকাও বানিয়ে দিয়েছে অনেক বেশি। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা। তো পাপ তো হবেই, কিন্তু আমি বলছি পাপ হওয়া এক জিনিস, পাপকে অভ্যাসে পরিণত করা আরেক জিনিস। পাপ হয়ে গেলে তওবা করেন, আল্লাহ মাফ করবে। কিন্তু একই পাপ বারবার 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 করে অভ্যাসে যদি পরিণত করেন, দিলের মধ্যে এক সময় মোহর পড়ে যাবে, তওবার তৌফিকে হারিয়ে যাবে। ওই পাপ নিয়ে আপনার দুনিয়া থেকে মরতে হবে। এজন্যই গীবত থেকে তওবা নসিব হয় না, অহংকার থেকে তওবা নসিব হয় না। এমন হিসাব করলে দেখবেন বহু পাপ থেকে তওবাই নসিব হয় না। কারণ এগুলো করতে 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 অভ্যাসে পরিণত করে ছেড়েছে, যার কারণে এই ব্যাপারগুলোতে বান্দার দিলে মোহর করে গিয়েছে। এজন্য পাপ হওয়া এক জিনিস, পাপকে অভ্যাসে বানানো আরেক জিনিস। আল্লাহকে ভয় করেন, আল্লাহর হস্তে পাপকে অভ্যাসে পরিণত হওয়া থেকে বেঁচে থাকেন। পারবেন না ইনশাআল্লাহ? হঠাৎ একদিন বিড়ি টান দেওয়া এক জিনিস, আর বিড়ি খেতে 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 অভ্যাস বানানো এক জিনিস না আরেক জিনিস? আরেক জিনিস। এটা ওই বিড়ি দিয়ে যেমন বুঝবেন, বাকি সব ক্ষেত্রে বুঝবেন। তাহলে আজকে আমাদের সব কথার মূল কথা একটা, যদি ঈমান নিয়ে মরতে চাই, যদি অপমান, অপদস্থতা, অপপতন থেকে বাঁচতে চাই, যদি হাসরের ময়দানে আমলগুলো নিয়ে হাজির হতে চাই, যে আমল আসলেই হাজির থাকবে, আমার শ্বশুর বাড়ির গল্পের মতো হবে না, রাস্তার মধ্যে ফলগুলো থেকে যাবে, ওই রকম না। যদি আসলেই চান সেটা গিয়ে হাজির হবে আপনার সাথে হাসরের ময়দানে, তাহলে আজকে থেকে গোপন গুনাহকে না বলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? বাসায় যাদের কম্পিউটার আছে, কম্পিউটারটা এমন জায়গায় রাখেন যেটা অন্যদের নজরে থাকে। যেমন ডাইনিং স্পেসে রাখলেন, মনিটরটা এমন ভাবে রাখলেন যে কেউ হেঁটে গেলে তার নজরে পড়ে, সুবিধা আছে না? ওই বিভিন্ন পাম্পের মধ্যে দেখবেন
মেশিন, সেটা গ্যাসের মেশিন হোক, তেলের মেশিন হোক, ওই মেশিনে যেখানে হিসাবটা ওঠে টাকা এবং মোট পরিমাণ, ওইখানে একটা সিসি ক্যামেরা লাগিয়ে রাখে, আর ওই ক্যাশ টেবিল থেকে এটা মনিটরিং করতে থাকে। কেন? ভরসা নাই এদের উপরে, কারণ উল্টাপাল্টা করতে পারে, কম দিয়ে বেশি বিল করতে পারে, আবার বিভিন্ন ভাবে ঠকাতে পারে, এজন্য জায়গা মতো দিয়ে রেখেছে। তাহলে এভাবে দিয়ে রাখলে চুরি যেমন কমে, ঘরের মধ্যেও যদি এমন ভাবে মোবাইল ব্যবহার, কম্পিউটার ব্যবহার, অন্যান্য জিনিস হয় যেটা অন্যরা জানবে, অন্যরা দেখবে, ইনশাআল্লাহ এটা আপনার জন্য অনেক আসান হবে। এমনকি যারা বিবাহিত আছেন, বউয়ের কাছে মেসেঞ্জার দিয়ে রাখেন, যদি অন্য কোনো গোপনীয়তা আপনার না থাকে, অন্য কোনো গোপনীয়তা, সেটা আপনি রাষ্ট্রীয় গোপনীয়তা হোক অথবা আপনার কোনো চাকরি বাকরির গোপনীয়তা হোক, অনেকে থাকতে পারে বিশেষ কোনো দায়িত্ব পালন করে, সেটা বাদ। কিন্তু এমনি স্বাভাবিকভাবে আপনি এমন কিছু ব্যবহার করার দরকার কি যেটা অন্য কেউ জানে না, মনিটরিং করে না। বউয়ের কাছে মেসেঞ্জার থাকলে, ফেসবুক থাকলে পাপ বাড়বে না কমবে? এক নম্বরে, যদি কোনো বেডি আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনার বউ তো এটার পুরো ব্লক লিস্টে নিয়ে ঢুকবে। আর যদি ভুলেও সালাম কালাম দেয়, তাহলে তো এটার হুমকি ধমকি দিয়া এরপর মেসেজটাও হয়তো ডিলিট করে তারপর আপনারা ভালো রাখার চেষ্টা করবে। এরকম একজন মানুষ যদি আপনার পেছনে থাকে, লক্ষ্য খায়, স্বামীরও উচিত স্ত্রীর চরিত্র হেফাজতের চেষ্টা করা, স্ত্রীরও উচিত স্বামীর চরিত্র হেফাজতের চেষ্টা করা। খালি রান্না বান্না খাওয়ায় কি হবে? ইমান যদি হেফাজত করতে না পারে, চরিত্র যদি হেফাজত করতে না পারে, 2 দিন পর জাহান্নামে গিয়ে ধাক্কুম খাওয়া লাগবে। তো দুনিয়ার খাবার খাওয়ালে চলবে না, জান্নাতের মেহমানদারির ফিকিরও করতে হবে। এজন্য স্ত্রী এবং স্বামী উভয়ের জান্নাতে যাওয়ার সহযোগী হবে। যদি হতে পারে বিয়ে সার্থক, যদি না হতে পারে তাহলে জিন্দগিতে এখনো বহুত কিছু বাকি আছে। এখন যারা বউর হাতে বিশাল বিশাল স্মার্টফোন তুলে দেন, অনেক মহিলা আছে আগ্রহী না, তারপরও জামাই বাবাজি তারে আগ্রহী বানায়, তার ফেসবুক খুলে দেয়, তাকে ধীরে ধীরে অনলাইনে অভ্যস্ত করায়, আর 2 দিন পর দুর্ঘটনার পর মাত্র মধ্যে শুধু হাত চাপড়ায়। কি দরকার? এমন কি দরকার নিজের থেকে খাল কেটে কুমির আনার চেষ্টা করা? এমনকি ঘরের মধ্যে টিভি যদি টিভি দিয়ে খালি খবর দেখবে, টিভি দিয়ে খালি খেলা দেখবে, হয়তো খবর দেখা থেকে শুরু, হয়তো খেলা দেখে শুরু, 2 দিন পর গান বাজনা আর অন্যান্য সুপুরুষ দেখতে দেখতে পরকীয়ার আগ্রহ যে ভেতরে জাগবে না, এই গ্যারান্টি কে দেবে? কত বড় বেহায়া ওই স্বামী আর স্ত্রী একসঙ্গে বসে বসে টিভিতে নাচ গান দেখে, ওই স্বামীর ভেতরেও কোনো ফিলিংস জাগে না, স্ত্রীর ভেতরে কোনো ফিলিংস জাগে না। অথচ স্বামী যখন কর্নারির দিকে তাকায়, স্ত্রীর তো রাগ করে খানা বন্ধ করে দেওয়া উচিত ছিল। আবার স্ত্রী যখন কোনো পরপুরুষের দিকে তাকায়, স্বামী তো তার উপর প্রচন্ড রাগ করা দরকার ছিল। যেখানে নবীর সাহাবীরা অনেক সময় নাম পর্যন্ত নিতে সংকোচ করতেন, নারীর নাম পর্যন্ত নিতে সংকোচ করতেন, সেখানে আমরা এমন বেহায়া হয়েছি, একসাথে পাপ চলতে থাকে, তবুও বিবেকে বাঁধে না, গায়েরাতে বাঁধে না। এগুলোর কারণেই তওবার তৌফিক ধীরে ধীরে উঠে যাচ্ছে। তাহলে গোপন গুনাহের ব্যাপারে সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। নিজের ঘরকে গোপন গুনাহমুক্ত করেন, নিজের জিন্দগিকে গোপন গুনাহমুক্ত করেন। গোপন গুনাহের ব্যাপারে যুব সমাজকে বিশেষভাবে সজাগ করেন, সচেতন করেন। ইনশাআল্লাহ গোপন গুনাহ থেকে যদি জাতি বের হয়ে আসলেই আসতে পারে, 100% না হলে 90-95% যদি আসতে পারে, দেখবেন মসজিদে মুসল্লিও বেড়েছে, ইবাদতের আগ্রহ বেড়েছে, সব কিছুর মধ্যে গতি চলে এসেছে। কারণ ওই যে সাপ্লাই ঠিক মতো থাকলে সবই হবে। কিন্তু এখন ঝামেলা হচ্ছে, মাঝপথে কাটা পড়ে যায়, সাপ্লাইটা আর করতে পারে না ভেতরে। যদি গোপন গুনাহ বান্দা বন্ধ করে, প্রতিটা কাজের মধ্যে আল্লাহর বিশেষ বরকত পাওয়া যাবে। বিশ্বাস আছে তো এটা? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। শেষ করে জাস্ট একটা উদাহরণ দিয়ে, আপনারা 2 দিন নামাজ পড়বেন 2 ভাবে। একদিন নামাজ পড়বেন, ওই ধরেন টিভি দেখায় ছিলেন, অন্য কোনো কাজে ছিলেন, ব্যস্ততায় ছিলেন, দৌড়ে আইসা তাড়াতাড়ি উযু করে মসজিদের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়বেন, নামাজের কোয়ালিটিটা খেয়াল করবেন। আর আরেকদিন আযান যখন হয়েছে, আযান শুনে মসজিদে আসবেন, সুন্নাত পড়বেন, পারলে তাহিয়াতুল মসজিদে পড়তে পারেন, কিছুক্ষণ তেলাওয়াত করেন, তেলাওয়াত না পারলেও বসে বসে একটু জিকির করেন, আখিরাতের কথা স্মরণ করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। এরপর যখন ইমাম জামাত শুরু করবে, ওই ঠান্ডা মাথায় এক থেকেই তো বসে আছেন, ওইভাবে নামাজটা আপনি পড়েন। 2 নামাজে কোনো পার্থক্য খোঁজে না পাইলে আমারে কইলেন। রাতভর গুনাহ হবে, নামাজের মধ্যে মজা থেকে আসবে, গুনাহমুক্ত ভাবে রাত কাটান, দেখবেন ফজরের নামাজে আলাদা মজা দিলের ভেতরে কাজ করে। এজন্য ইবাদতের মজা পেতে চাইলেও গোপন গুনাহ ছাড়তে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। হুজুর দয়া করে 25 কেজির চাউল কয়েকটা নগদ কিছু টাকা মাদ্রাসার জন্য তুলে দিলে ভালো হতো, চোখের কাটে।